সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি দেশি মুরগি ভুনা। যেহেতু আমি খুলনা অঞ্চলের মেয়ে, তাই আজ আমি রান্নাটা আমার আঞ্চলিক রেসিপিতেই শেয়ার করছি। রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছেও খুলনা অঞ্চলের এই মুরগি ভুনার রেসিপিটা অনেক ভালো লাগবে। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবারে এখানে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর 2 টুকরো দারচিনি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি লবঙ্গ আর 5 থেকে 6টি কালো গোলমরিচ। হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা দিয়ে দিলাম, দুটো দিয়ে দিলাম তেজপাতা। সব কিছু একসাথে তেলের সাথে একটু ভেজে নিব যাতে করে সুঘ্রাণটা বেরিয়ে আসে। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলের সাথে কিছুটা সময় ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা ব্রাউন হতে শুরু করছে। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। এখানে মোটামুটি 1 কেজি পরিমাণ মুরগির মাংস আছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে তেলের সাথে একটু কষিয়ে নিব 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। এভাবে করে মুরগির মাংসটা প্রথমেই কিছুটা সময় একটু কষিয়ে নিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। মুরগির মাংসটাকে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে বাটা মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরা বাটা। কাঁচা মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর এভাবে করে স্টেপ বাই স্টেপ মশলাগুলো ইউজ করলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। কাঁচা মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ি মশলা। প্রথমেই এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি আর মরিচের গুঁড়ি দিয়ে দিব টেস্ট অনুযায়ী। মরিচের গুঁড়িটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিবেন। সামান্য অল্প একটু পানি দিয়ে দিব যাতে করে গুঁড়ি মশলাগুলো পুড়ে না যায়। আর আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসের সাথে। এই রান্নাটায় মশলা আর মাংস খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, এতে করে মুরগির মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এখানে পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিব যাতে করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে পানিটা দিয়ে দিতে হবে। এরই মাঝে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পানিটা দিয়ে তারপরে সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে আর পানিটা শুকিয়ে যাচ্ছে। 30 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে, মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ি। অবশ্যই জিরার গুঁড়িটা এ পর্যায়ে ইউজ করার জন্য চেষ্টা করবেন, এতে খুবই ভালো একটা ফ্লেভার আসে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করলাম। আর দেখুন এরই মাঝে কিন্তু ঝোল থেকে তেলটা উপরে উঠে এসেছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর চলে যাচ্ছি পরিবেশনে। এভাবে করে একবার বাসায় ট্রাই করার জন্য অনুরোধ করব। এভাবে করে মুরগির মাংসটা রান্না করলে কিন্তু খেতে দারুণ হয়। আর বাসায় ট্রাই করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হলো আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।